বাংলাদেশ দলকে ডুবিয়েছে ব্যাটাররাই। টপ অর্ডারের সবাই আউট হয়েছে বাজে শট খেলে। ম্যাচ শেষে বললেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তবে তাসকিন রিশাদদের বোলিংয়ে মুগ্ধ সুলতান অফ সুইং। ওয়াসিমের মতো বাংলাদেশের ক্রিকেটকে সঠিক পথে ফেরাতে হলে নজর দিতে হবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে। ১৯ বছর ধরে আন্তর্জাতিক টি-20 খেলা একটি দলের টপ অর্ডার বাজে ব্যাটিং এর পসরা সাজিয়ে বসেছিল দুবাইয়ে। ১২০ বলে করতে হতো মাত্র ১৩৬ রান। তাতেই লেজে গোবরে অবস্থা বাংলাদেশের। অসহায় ব্যাটিং এর এমন নজির ক্রিকেট বিশ্বেই যেন বিরল। পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম ছিলেন এই অঘোষিত সেমির ধারাভাষ্যে। ম্যাচ শেষে তিনিও বললেন, বাংলাদেশকে ডুবিয়েছে ব্যাটাররাই। বাংলাদেশের পরাজয়ের কারণটা ওদের ব্যাটিং। বোলিংয়ে ওরা দুর্দান্ত ছিল। পাকিস্তানকে মাত্র ১৩৫ রানে বেঁধে ফেলেছিল। পরিকল্পনাটা হওয়া উচিত ছিল নতুন বলে দেখে খেলা। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪০ রান করলেও ঠিক ছিল, কিন্তু ওরা ৩ উইকেট হারিয়ে ফেলেছে। পাকিস্তানের মতো সেরা পেস অ্যাটাকের বিপক্ষে সিলি শট খেলে আউট হয়েছে ব্যাটাররা, আর ক্যাপ্টেন লিটনের না থাকা ভুগিয়েছে দলকে। সোহান জাকের হৃদয়দের হতশ্রী ব্যাটিং এর আগে ২২ গজে ঠিকই দাপট দেখিয়েছিলেন টাইগার বোলাররা। তাসকিন রিশাদে মুগ্ধতার কথা শোনালেন সুলতান অফ সুইং খ্যাত ওয়াসিমও। গত ২-৩ বছরে তাসকিন খুব ইমপ্রেস করেছে। যেভাবে সে বল করে উইকেট নেয়, সে দলের অন্যতম সেরা বোলার। মুস্তাফিজ তো ভালোই, আর রিশাদকে আমি সবশেষ পিএসএলে বল করতে দেখেছি। সে দারুণ করেছিল। তার ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলাদেশের প্রতি ওয়াসিম আকরামের ভালোবাসাটা পুরনো। একসময় মাঠ মাতিয়েছেন আবাহনীর হয়েও। এখন টাইগার ক্রিকেটের খোঁজ তেমন না রাখলেও এদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটের দুর্দশা অজানা নয় ওয়াসিমের। বাংলাদেশকে তাদের প্রথম শ্রেণীর ক্রিকেটে নজর দিতে হবে। লাল বলের ক্রিকেট থেকেই আসল ব্যাটার পাওয়া যাবে। আমি এটা বছরের পর বছর ধরে বলে আসছি। ঠিক যখন থেকে বাংলাদেশে ক্রিকেট ফলো করছি তখন থেকেই বলছি, প্রথম শ্রেণীর ক্রিকেটটাই আগে ঠিক করতে হবে। ফোকাস অন ফার্স্ট ক্লাস ক্রিকেট। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। আরো একবার বড় মঞ্চে ব্যর্থতার গ্লানি নিয়েই ফিরল বাংলাদেশ। কবে কাটবে ট্রফি খরা, সেই উত্তর রয়ে গেল অজানা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।